ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চাঁদাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চাঁদাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। সমাধি ফুলে ফুলে ঢাকা, কেউ বলে তুমি আছো বলে তাই। মনির, কার লগে তুমি প্রেমের আলাপ করতে আসো? হ্যাঁ, তা কি করতে আসো? এইখানে কেউ আছে যে কার লগে কথা কমু? আমি একলা একলাই মনে মনে আউরাইতে আসলাম, বকবক করতে আসলাম। আমার না কি হইছে বুঝছো, কেমন জানি একলা একলা বইলেই মুখ দিয়ে কথা বাইরে যায়। মুই কি পাগল পাগল টাগল হইতে আসি না? শোনো, তুমি কিন্তু মোরে বোকা বানাইতে পারবা না। কার লাগে তোমার বুক ধরফর করতে আছে? হ্যাঁ, কারে তুমি ভুলতে পারবা না। কে রে আবার? তোমারে? তুমি আমারে যে আদর ভালোবাসা সোহাগ কইতিয়া আজকে আমারে সুস্থ কইতিয়া তুলছো, এর ঋণ তো আমি জীবনেও শোধরতে পারবো না। আমি তোমারে ছাড়া দুনিয়াতে কাউরে ভালোবাসতে পারি? কও। তুমি পাগলের বউ রিতার লগে কথা কইতেছিল না? আমি ঠিকই জানি। সি 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 নেয়া, তা তুমি কি কথাটা কইছো? হ্যাঁ, ওই পাগলের মতো দেখি তোমার মাথাও পাগল হয়ে গেছে। মোর যে এত বড় ক্ষতিটা করছে, যার কারণে মুই জীবন হারাইতে বসছিলাম, মোর পাউডা কাইটে ফেলতে লাগছিলে, তার বউয়ের লগে মুই করমু কথা, ইয়া তুমি ভাবতে পারলা? সি নেহা, তুমি মোর সন্দেহ করতে আসো যে নেহার কারণে আজকে অবতমনি তারাইয়ে কথা বলতে পারতে আছে, আর তুমি তারে সন্দেহ করতে আসো? সি বস, আপনি এখানে খারাপ এই বদমাইশ লোকগুলোর লাগে আপোষ করতেছেন নাকি নতুন করে ষড়যন্ত্র করতেছেন? হ্যাঁ, আমার বসের স্ত্রী কইছে হ্যাঁ মামলা করবেই করব। বিল্লু, আমি বুঝে গেছি, আমি এখন চলে যেতেছি। তুই পারলে এগুলোকে মিটমাট করিয়া কথাবার্তা বল, কিভাবে কেমনে সমাধান করা যায়। কাকা, সমস্যা তো মিটমাট হয়ে গেছিল গা, আপনি মাঝখানে ভেজালটা করতেছেন কি লেগে আমি তো বুঝা পারতাছি না। হ্যাঁ, আমার লেগে কি আপনার দিলে কোনো রহম নাই? কা এই লোকের আমার লেগে রহম আছে, আপনার তো আমার লেগে কোনো রহম নাই। মায়া থাকলে অল্প কটা টাকার জন্য তোমার বাতিদার জীবনটা শেষ হয়ে যেতেছে বুইরা, মানে সেদিকে তোমার তো কোনো খেয়ালই নাই। আমার যদি ফাঁসির দড়িতে জোয়া লাগে, আমি কিন্তু আপনারে মানে আমার কাকারে মাইরা কিন্তু ফাঁসির দড়িতে জুলুম কই দিতেছি। এই বুলেট, পায়ের জুতা খুলে তোর ভালো মুখটা আমি জুতায় কিন্তু পুতা বানাই ফেলাই দিব। তোর এত বড় সাহস, আমার ভাবমূর্তি তুই নষ্ট করতেছস। আপনারা টাকা আনবেন কইয়া কইয়া টালটাই বাহানা শুরু করছেন না? এখন ওস্তাদের স্ত্রী আমার চাপ দিতে দিতে একেবারে চেপটা বানায় ফেলাইছে। আরে বাইরে থেকে বিল্লু, তুই যা, আমি একটা শেষ চেষ্টা করি। শেষে দুই একটা কথা বললা দেখে ওনারা নিগোশিয়েটে আসে কিনা, নাইলে পরে ডাইরেক্ট মামলা, আমাদের কোনো কিছু করার থাকবে না। তুই যা, তো তোর সামনে তারা অনেক কথা বলতে পারতেছে না, স্বীকারোক্তিমূলক অনেক কথা, তাদের স্টেটমেন্ট আমি এখন নিয়ে নিতেছি। ঠিক আছে, আমি যাইতেছি, তবে এগুলোকে কিন্তু আপোষ করবেন না। আপোষ করলে অন্যায়কারী প্রশ্রয় পায়। আমি গেলাম। আপনার টাকাটা দিয়ে আমার জীবনটা বাঁচান। আপনি কি বুঝা কি টাহলে কি কবরে যাবি? তুই তোর বাতি যে মরে দিতেছে গা, তুই এখানে টাহাত কেন কি জন্য? টাহা দিয়ে টাকা উপার্জন করা কি সহজ? টাহা উপার্জন করা সহজ মানে কি? অনেক কষ্টের টাহাই তো। এই টাহালে কি কবরে যাবি? এখন বাতিজার জীবনটা বাঁচানোর জন্য অনেক কিছু তো আমাদের ঘটনা লাগবে, তাই না? সেই জন্য কথাটা বলতে আসি। 500 টাকার ভান্ডা লাগতে বলছিলাম না, দুনিয়ার লোকরা টাহা বিলি করা লাগবে। এখন কিভাবে কেমনে কি করবো? হ্যাঁ, বলো তো। আলু পটল বেচে কত কষ্ট করে আমি টাকাটা জমাইছিলাম, তুই কাজটা কিন্তু অনর্থক করে বেলালি করে দিলাম আমি। এখন থেকে তোর সাথে আর নাইকা, তোর সাথে আমি আর নাইকা।
শোনো, মোরে তোমার বিয়ে করা লাগবে না। তুমি রিতারে ভালোবাসো না, তুমি ওর কাছে চলে যাও, ওর লগে সংসার করো। এই যে আবার পেস্টটা লাগিয়ে আলে, আমি আসলে বোগদা কেন লাগিয়ে আমি একলা একলা বইয়ে এইখানে সিনেমার ডায়লগ দিতে আসলাম। মুই বুঝতে পারতে আসি না, মুই ভাবলাম যে এইখানে বসে আছি মোর নতুন ছবির জন্য একটা ডায়লগ মুই আউড়াইতে আসলাম। ওরে মোর কপাল, কোন ভুল কইরা ফেলাইছি। ও সরি সরি সরি, এইটা যে অভিনয়ের পার্ট ছিল সেইটা তো মুই বুঝি নাই, তোমার মধ্যে কষ্ট দিয়ে ফেলাইছি মুই। কষ্ট দিয়া হাউন কইতে আস, কষ্ট দেছো এখন মোর কষ্টটা দূর করছি দাও। কেমনে কষ্ট দূর করবো? মুই কি ডাক্তার নাহি? হ্যাঁ তুমি কি কও, তুমি যে কি, হ্যাঁ তুমি নিজেও জানো না তুমি ডাক্তার না। তুমি ডাক্তারের চেয়েও বড় কিছু, তোমার কিছু করতে হইবে না। তুমি শুধু একটু আউগাইয়ে বসো, মুখ একটু কাছাকাছি গেইসা বসো, বাকিটুক মুই কইছে নুয়ানে। ঘরে লোকজন আছে না? লোকজন আছে জানে না, অবাক মনির এইখানে আছে, কেউ তাকাইলে একদম চোখ খুঁজছে উড়াই পেলাম। তোমার মতলব কিন্তু ভালো না রে। মতলবের কি আছে? আচ্ছা কথা কয়, এমনি কথা কয়। আচ্ছা এখন সত্যি কথা কও যে আসলে আসলে তুমি কার লগে কথা কইতে আসলে? আবার ওই একই কথা কইতে আসো, ভাল লাগে না বুঝছো? এই জন্যই মাঝে মধ্যে মনে হয় জেলখানার মধ্যে বন্দি হইয়া। আচ্ছা ঠিক আছে কও। গাছে এমনি কথা কও, পাশে বসি না হাতেই হইবি আমি কও। আচ্ছা নূপুর, তুমি বাচ্চা হলে কি ভাবতেছো? দুলা ভাই, বাচ্চাকে নিয়ে ভাবানোর সময় এখন আমার কাছে। মানে কি? তুমি এতদিন পর্যন্ত ওই পোলাটারে একটা স্বপ্নের মধ্যে রাখছো, ওই তো তোমার একটা বড় বড় স্বপ্ন দেখতেছে। আচ্ছা তোমার কি আমার সাথে কথা বলার কোনো টপিক পাও না? হ্যাঁ, সবসময় বাচ্চা। আচ্ছা যেই মানুষটা নিজেরই চিন্তা ভাবনা করতে পারে না, সে আমাকে নিয়ে কি ভাববে বলো? নিজের কথা ভাবে না মানে কি? ধরো বাচ্চার তো মানে ফিউচার নিয়ে কোনো প্ল্যানই নাই বলো। তুমি তো জানো আমি হচ্ছে একটা গুছানো মেয়ে, আমি চাই আমার লাইফ পার্টনারও এরকম হবে, কিন্তু না, বাসা তো পুরোই উল্টো। আমার মনে হয় আমি আরো বেটার ডিজার্ভ করি। তো ওইটাই যদি হয় তাহলে তুমি আরে ভালোবাসার কথা শুনাইছো কেন? সেটাই তো ভুল হয়ে গেছে, আমার আসলে উচিতই হয় না বাসার সাথে জানা। যদিও আমি ওর সাথে কখনো এইভাবে মেলামেশা করিনি, জাস্ট ফোনে কথা হয়েছে আর হচ্ছে ওই ছাদে মাঝে মধ্যে একটু দেখা হয়েছে। যে এইখানেই কথা বলো, কথা তো কইছো। তোমার লগে ওর বিয়ার দিন তারিখ পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র সোনিয়ার মৃত্যুর কারণে বিয়াটা পিছিয়ে গেছে। এত কিছুর পর তুমি বাচ্চারে কিভাবে মানা করবা? তুমি যদি বাচ্চাকে নিয়ে কথা বলো তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আহা, বুঝতে পারছি আমার লগে কথা বলতে তোমার এখন ভালো লাগতেছে না। বেশি বুঝলা, তোমার সাথে কথা বলতেই তো আসছে এখানে, কিন্তু না, তুমি তো তোমার কথা বলতেছো না। তুমি আসার পর থেকে তোমার ওই বন্ধুর হয়ে কথা বলে। ওই তো আমার লাগে খারাপ ব্যবহার করে, আমি বলে ওরা হেল্প করতেছি না। তার মধ্যে আবার ইদানিং তোমার আমারে জড়ায় আরো বাজে কথা কয়। কি বাজে কথা বলে? এটাই তো যে আপু মরে যাওয়ার পর এখন তোমার সাথে আমার বিয়ে শাদী কিছু একটা হয়ে যেতে পারে, রাইট? এক্স্যাক্টলি। তোমার ব্রেন বহুত শার্প, সহজে ধরে ফেলছো। তুমি কি উত্তর দিয়েছো? ওই যে যেভাবে কইছে আমিও উল্টা ধমক দিয়ে দিচ্ছি। ফাইজলামি করে আমার লাগে না। এখানে ফাইজলামি কি আছে? মানে এটা তো স্বাভাবিক একটা বিষয়, তাই না? সমাজে তো এরকম হয়। হয় ঠিক আছে, কিন্তু আমার লেগে বিষয়টা একটু বিব্রতকর আর কি। আচ্ছা কাজ তো শেষ, তুমি এনে বইরিছো কিসের জন্য? যাও, টাকা আমি তোমার বাড়ি পৌঁছাই দিব, তুমি এখন আসতে পারো। জি না, আমি তোমার খুব ভালো করে চিনি, তুমি চিটারের অ্যাকশন। আমি খুব মাইন্ড করলাম। তুই মাইন্ড করলে কি রে হালা বলেশা, তাতে কি কারো যায় আসে? এই মেয়ে তো তোকে লাইটই করে না, ভাবি তো বোঝা দিতেছে না। লাইক না করলে কি এত বড় রিস্ক নেই আমার লেগে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সরকার তো বাদ দেন। আপনি খালি হাতে কি লেগে টাকার বস্তা কই? তার বস্তা মানে কি কও? বেটারা কি এত বড় বলদ হয়ে গেলে যে আমার জন্য এক বস্তা টাকা রেডি করে রাখবে? আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। চলে যাও রে বাবু, বাবুল আসলে পরে তোমার 5,000 টাকা মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দিতে আসি। শোনো, তোমার যে 5,000 টাকা এইটা আমাদের কাছে কোনো বিষয় না, আমরা না খাইয়ে থাকলেও তোমার টাকা দিয়ে দিব মনে। আপনার আসলেই তো চিটার, আমি বাকিতে কাজ করি না। এত বিগ হাউস দেখতে আসছি, এলো তোমার 5,000 টাকা। বাবা রে বাবা, মানে কি আজব টাইপের তোমার টাকা লয়ে আমরা কই চলে যাবো? আমরা কি শোন নাকি?
তা আমাদের এখানে এখনো আসে নাই, তারপরও নিজের পকেটের গাড়ির দিকে দিয়ে দিতে আসি। বিল্লু, কি ধরনের প্রেম করো তুই? আজ থেকে ভালোবাসার জলাঞ্জলি দিলাম। যেন আমার কথার দাম নাই, ওখানে বিল্লুও নাই। এই আমিও তোমার লগে নাই। আচ্ছা, আপনি খালি হাতে কে টাকা কইরে গেছেন? হালা তো নৈশা টাটা করে কেন? হ্যাঁ, তাহলে কি কবরে যাবি? টার ফয়সাল হইতে আছে, ইয়েকে বাবুল্লাকে ডাক। 1200, 1600 সব মিলিয়ে 3800 মতো হিসাবে তুই পাও। কি হিসাব করে নাকি? জান বাবুল্লা ডেকেলে সামনে একটা ফয়সালা করবো এনে, সাইড তো পাইবি। সাইড মানে 4000। ওফ, এও তো চেষ্টা করতেছে হয় কিনা। যা তো আগে বাবুল্লাকে ডেকে নিয়ে সর্বসাকুল্যে মিলে তো বেশি করে হইল। আর বেশি করেন না, হার্ট ফেল করবো। আমি ডেকে লইতেছি বল। মাও তোমার কেন কথা বল? তুই যত জালে হরো না কেন, আমার কিচ্ছু হরার নাই, বুঝছো? কারণ তুমি তো বেমেনে হরো, তো তোমার সাথে বেমেনে আমার কথা বলতে ইচ্ছা হলো না। আচ্ছা মাও, তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি যে আমার কাছে বারবার আসো না কেন? বদরে, আমার সব লজ্জা শরম ভেঙে গেছে। আচ্ছা বদরু, তুই আমার কোন বেমানির কথাটা স্মরণ করে দিলি? এই যে লাইলির সাথে তো তুমি আমার বিয়েটা ভাঙিয়ে দিলা। হ্যাঁ, আচ্ছা খিলা বলো মামু, তুমি কি লাইলিকে আমার সাথে কোনো ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারবা? বদরু, আমি বুঝছি তোর মনের দুঃখটা কোন জায়গায়। কামটা আমার ঠিক হয় নাই। আচ্ছা মামু, কয় হাম ক রুমেলার কি খবর? রমেলা? কোন রমেলা কথা বলতেছো? রমেলা নামে কারো তো আমি চিনি না। তুই ভাব ধরিস না, ওই যে নায়িকার বান্ধবী রমেলা, ও তো আমার খুব লাইক করে। দূর দেখি যে বলো না। আর সে নায়িকার বান্ধবী হতে যাবে কেন? সে তো হলো সাকরানি। আচ্ছা মানে সাকরানি আর বান্ধবী কি এক হলো নাকি? সাকরানি বান্ধবী আমি বুঝি না, পরে আমি চাই। এই পর্যন্ত আমার যত সম্বন্ধ আইছে সব মেয়ে গই আমার চাইতে বয়স বেশি, একমাত্র এই রুমেলার বয়সটা আমার চাইতে কম। আরে রমেলার তো বিয়ে ঠিক হয়ে গিয়ে গই, জোনটা আমাকে বললো। রুমেলার বিয়ে ঠিক হয়ে গেছে? না, বিয়ে ঠিক হয়নি। ঝন্টু আপনারা মিথ্যা কথা বলছে, তবে কথাবার্তা চলতেছে। কোনো কথাবার্তার দরকার নাই, তোমার সাথে তো আমার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। না মামু, কথাবার্তা তো এইভাবে বললে শুধু ফাইনাল হবে না, এখানে অনেক হিসাব নিকাশ আছে, তাই না রমেলা? মানে তার সাথে বিয়ার যে একটা কন্ডিশন আছে, তো সে কি কি তুমি দিতে পারো না পারো সেগুলো বুঝ পরামর্শ করে তারপর আমরা সিদ্ধান্ত নেব। রুমেলার কোনো চাওয়া পাওয়া নাই? কি করো রুমেলা? কি যে বলেন না আপনি! আমার যদি কোনো চাওয়া পাওয়াই না থাকবে, তাহলে আমি একটা ইয়াং সুন্দর মেয়ে হয়ে আপনার মতো বুড়া বেটাকে কেন বিয়ে করব? একদম ঠিক কথা বলছো রমেলা। মামু, আচ্ছা এই যে রমেলা যে তোমাকে বিয়ে করবে, এই স্যাক্রিফাইসটা সে কেন করবে? তুমি একটা কাজ করো মামু, তুমি কি কি সম্পত্তি ওকে দেবা তার একটা লিস্ট আমাকে দাও। হ্যাঁ, একটা বিবরণ আমাকে দাও, তারপর আমি যে রমেলার গার্ডিয়ানের সাথে আমি কথা বলবো। হ্যাঁ শুনবদ্র, তোরা আমি একটা কথা কই, রুমেলার সাথে আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো সব সম্পত্তির মালিক রুমেলাই হয়ে যাবে, তাই না? জি না, শুকনো কথা চিরা ভেসবে না। তাহলে ওই কথাই থাকলো। বুঝলো মামা, তুই একটু তো রমে যা, আমি রুমেলার সাথে একান্ত ভাবে রাখো। এখন না, এখন রাগ করতেছো। শোনো, তুমি যাও গিয়ে সিদ্ধান্ত নিয়ে আসো, তুমি কি দিবা কি না দিবা এগুলা দেন। তুমি তাকে যত বড় টাচ করো, তার সাথে একান্ত কথা বলো, কোনো অসুবিধা নাই, বাট নট নাও। আচ্ছা মামু, তবে আমি একটা অনুরোধ করি, তুই আমার হয়ে এই রুমেলার একটু ভালো করে বুঝাইস। তাহলে আমি যাই। হ্যাঁ, মনে রাখিস কিন্তু মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করতেছি। তাহলে আসি। তোরা দুইজন যে এই বাসাটা এরকম করে গাইডে বসে রয়েছো, মনে হয় কি তোরা একটা রেজিস্ট্রি করিয়ে ফেলাইছো। বাসা তো তোগো না, বাড়ি হলো তো তোরা না। তোরা বোধহয় বুঝতেছো না যে বাড়ি হলো মোবারক কাকা কত বড় কুফারাশির একটা মানুষ। কুফারাশি বলতো তো দণ্ডরাশি। এই মোবারক কাকার লোকে থেকে থেকে তোরা কিন্তু দণ্ডরাশিতে পরিণত হয়েছিবি। কথা শেষ। আমরা কুফা না দণ্ড হবো সেটা হিসাব দরকার নেই। আপনি কি করবি? এই বাসা ছেড়ে দেবো মানে? তুই কি, তোরা তো ছেড়ে দিচ্ছ অনেক আগে। তুই তো ঘুরে ফিরে ঠিক এই জায়গায় এসে আবার হাজির হইস কিসের কারণে? হ্যাঁ, তোরা এখানে কে আসতে করে? তুই এসে গাড়ি বসছিস। তুই যা না, অন্য একটা বাসা নে। বাসা নিয়ে তারপরে তোর উন্নতি আমরা দুইজনে মিলে দেখবো, আমি আর বাদশা। তুই যদি উন্নতি করতে পারিস তাহলে কি বিয়া সাথে আর করুন না। বিয়ার কপালে পিছা মারি আমি চিরকুমার থাকুম। আমার তলে কাটা কাটা আছস তোরা ক। শোনো, এই রহিম একটা না তিনটা প্রেম এক লগে চালাইছি। এবারটা কি কারণে চালাইছি? একটা চলে যাবে সেফটি প্রেম, আরেকটা আসলের তলে গিয়ে হান্দায় যাবো। ঘটনা কি? প্রেম প্রেমই থেকে যাবে গা, এত করে স্যাক্ষণের সম্ভাবনা খুবই কম। ইট ইজ সেফটি প্রেম। আর তুমি একটা প্রেম করিয়া মনে করছো ওয়ালে বাইরে বাইরে করে কান্নাকাটি যে করবো, এত বড় তোমার মুসিবত না। আপনার মতো অত বড় সে সুবিধাবাদী লোক না তো, একটু বোকা টাইপের আছে।
এটাই তো দেখতেছি আপনি বিরাট চালাক, আপনি 70টা প্রেম করেন। আপাতত থামেন। এই ঘটনা কি? তুই গেলি হচ্ছে বিয়ে ঠিক করবি, বিয়ে ঠিক করবি, আনন্দ ফুর্তিতে আসবি, তা না তুই পাগল এখান থেকে নুপুরের মা কইছে নুপুরের বলে আমার লোকে বিয়া দিব না। হ্যাঁ কইতাচ্ছে নুপুরের বলে আগে একটা বিয়ে হয়েছে, আর তোরাই কেমতে আমি একটা বিয়ে মায়ের বিয়া করি। নুপুর এই ধরনের কাজ তোর লোকে করতে পারলে আমি এখন নিচে যাইতেছি, এর একটা সমাধান কইতে তারপর আমি আইতেছি আমার বিয়ে। আপনি থামেন। আপনারা চেনা আছে, আপনি সমাধান করতে যে কি যে একটা ঝামেলা বাঁধাবেন আমাদের জানা আছে। আপনার যা দরকার চুপচাপ বসেন। আমি আর বিয়া সাথে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে নাইকা, এখন থেকে পুরান পাশায় জামুগা চিটিং করুম। ছোট ছোট না, বড় বড় চিটিং করবো। আমি আমার চিটিং মাস্টার। কোন ছবি জানি দেখছিলাম ভূতের মুখে রাম রাম। এবার এই তুই মনে কর যেদিন থেকে এই বাসায় জয়েন করছো সেদিন থেকে তুই তো এক প্রকার সিটিং মাস্টার হিসেবে আইছো বেটা। তুই এবার নতুন করে সিটিং মাস্টার কেন হইতে আইতেছো? তুই একদিনের কথা বলে এসে ম্যাচে ঢুকছো, 2 বছর কাটাই দিছো। তুই নিজেকে কোন হিসেবে শুদ্ধ পুরুষ ভাবো? এটা তোমার মাথা ঠায় না। অবশ্যই শুদ্ধ পুরুষ। নুপুরের লেগে আমি চিটিং এর দ্বারের কাছে যাই নাই কা। এই বাবলা সাক্ষী। আর বাবলা তুই কথা কষ্ট গেলা আমার মুখ খুললেন না। আমি যে মুখ খুলবো তোর কথাবার্তা ঢং শুনে ভাষা টাষা যাচ্ছিল না, সব বুবা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমার মুখ দিয়ে কি বেড়াবে? ওটা কি শুদ্ধ পুরুষ? হ্যাঁ এই তুই যদি শুদ্ধ পুরুষ হোস তাহলে আমরা কি রে? তাহলে আমরা হচ্ছে মহাশুদ্ধ, ঠিক আছে? ফাজলামি করিস। তুই কিছুদিন আগে তোর লাবণের কাছে টাকা খাইছিস, খাইছিস? তুই লাবণের কাছে টাকা খাইছিস আর এ বাসার রেজাল্ট পেয়ে গেছিস। হ্যাঁ তোর বিয়ে নুপুরের সাথে খেলা বোঝে। আপনি চুপ করলেই পারেন বাবুল। আপনি এত বড় বড় পণ্ডিত্য কথা বললেন না, চুপ করে বসে থাকেন। ওই লাবণ্য কেস তো আমার না, এটা তো রহিমের কেস। এইসব লেকচার দিও না, এইসব লেকচার দিও না। পাপের সঙ্গে হলে পাপ হবে। হ্যাঁ আর ও কি বাইসে গেছে? ও যে অন্যায়টা করেছে, ও যে পাপ করেছে, তার কারণে তো ওই যে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। হ্যাঁ দেখুন, এটা কোনো মানুষ করতে পারে, এটা কোনো মানুষের কাজ। তোর কথা আমি বোঝা পারছি, এখন আমি কি করুম? রহিমের পাপে বাচ্চা ধরা খায়া। এক্সকিউজ মি, আমি একটা কথা বলি অন্যভাবে নিষ্ঠা। এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এখন মনে হচ্ছে কি বাবুল্লাকে নর্মালে নামের রে, মানে শয়তানের থেকে একটা কিক মাইরে স্টেট ফালায় দেওয়া। এরপরে যদি সে বাচ্চা থাকে এটা তার জন্য বোনাস লাইন। আমি কেন এই ধরনের কথা বলতেছি? বাবুল এখন কি তোর সময় হইলো? ও যেখানে একটা এত বড় হিট খেয়েছি, এখন তুই লাবণ্যর কথা উঠাই দিস, মানে কি? এখন কেমনটা লাগে? ভালো কথা। আমরা দুইজন যে মনে কর বাইরের থেকে সিটিং মিটিং করে যেদিন একটা টাকা পয়সা নিয়ে আসি, তোর মতো আরামের ছেলে কোথায় পাবো? হ্যাঁ তুই তো শুয়ে থেকে বাগবো সবেটা, এরপরও তোর এরকম ক্লিকবাজি করার দরকারটা কি? হেভি কড়াকড়ি বানাইছে চাটা, এই সময় দরকার আসলে। চাটা ভালো হয়েছে না? হ্যাঁ, তাহলে আমরা এবার আমাদের লাস্ট গানটা শুনে ফেলি। আরেকটা গাইতেই হবে। প্লিজ 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 মোনা ভাই প্লিজ। এই গানটা আমার খুব পছন্দের একটা গান, এটা আমি নিজে নিজে মাঝে মধ্যে গাই। আশেপাশে দিয়ে যাবার কেউ থাকে কিনা, গানটা খুব এরকম গান তো ভুলেই গেলে সমস্যা আছে। আচ্ছা গান পছন্দের, কোনো অসুবিধা নেই। হো বাসেতে ঘুম ধরে যদি পোড়া, বাসিতে ঘুম ধরে না, কত জনায় মরে যদি পোড়া, বাসি কেন মরে না? বাহ, আহা। সে তো দিন দুপুরে চুরি করে, রাত্রির তো কথা নাই দিন দুপুরে। সে তো দিন দুপুরে চুরি করে, রাত্রির তো কথা নাই ডাকাতিয়া বাসি। বাসি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাসি। ও বাসেতে গুণ ধরে যদি পোড়া, বাসিতে গুণ ধরে না, কত জনায় মরে যদি পোড়া, বাসি কেন মরে না? সে তো দিন দুপুরে চুরি করে, রাত্রির তো কথা নাই দিন দুপুরে। সে তো দিন দুপুরে চুরি করে, রাত্রির তো কথা নাই ডাকাতিয়া বাসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মুন্না ভাই। আপনি তো দেখি সব ধরনের গান জানেন, মানে আপনার ভ্যারিয়েশন তো অনেক। ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট।
একটা কাজ করি, শাহজাদা ভাইকে একটা ফোন করে, আপনি যে তার শ্যালক এটা তো কিন্তু আমি জানতাম না। না 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 থাক, দুলাভাইকে এসব বলার দরকার নাই। কারণ হয়েছে কি মই ওনার সামনে চুপচাপ থাই বুঝছেন। আর ওই বন্যা মারা যাওয়ার পরে জানি সব উল্টাপাল্টা হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। এতদিনে আমার গানের রেকর্ডিং কবে হয়ে যেত কি কম আর আপনার বুঝছেন, কপালটা পড়ছে মোর। বইনটা তো মোর নাই কি কম আর ওইদিকে অবাক মরির কোনো খোঁজ খবর নাই। হ্যাপির শুনলাম কি জানেন, মোর যে মিউজিক ডিরেক্টর আছিল হেরে বলে কেটা পিডাইয়া আড্ডি গুড্ডি ঘুরে ঘুরি হসপিটালে ভর্তি করছে, নাইলে এতদিনে কবে আমি স্টার হয়ে যেতাম। কোনো চিন্তা করবেন না মুন্না ভাই, আপনার এক বোন মারা গেছে তো কি হয়েছে, আর এক বোন তো আছে, আমি আপনাকে হেল্প করব। বজ্জু ভাই, আপনি তো আমার মুরব্বী, টাকা পয়সা গাড়ি গয়না সব কিছু আপনি আমার নামে করে দেন, আমি আপনাকে কিছু দিব, খালি হাতে ফেরবো না। আরে কি বলো মাইরা, হ্যাঁ খালি এতে আমাকে ফেরবে না মানে? হ্যাঁ তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ উত্তরা তো আমিও তো বাড়িওয়ালার ছেলে নাকি? হ্যাঁ তুমি আমাকে কি মনে করছো, ভিক্ষুক মনে করছো না? শোনো তোমার একটা কথা বলি, আমি এখানে তোমার ব্যবস্থা আমি তোমাকে করে দেবো, কিন্তু কন্ডিশন কি জানো, যে মাও তো 6তলা ফ্ল্যাট আছে, কিন্তু তোমার একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিও, আর তুমি নগদ 5 লক্ষ টাকা তার কাছে দাবি করবা। কিন্তু কন্ডিশন কি, যে ফ্ল্যাটটা তোমার নামে আমি লিখে দেবো, কিন্তু যে বাকি যে 5 লক্ষ টাকা আছে না ক্যাশ, ওইটি হলে আমার পাও না। রাজি থাকলে তুমি আওয়াজ দাও। আমি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আই এম হ্যাপিং ভেরি ফিলিং, মানে আমি খুবই সুখান্বিত, মানে বদরু ভাই, মানে লাস্টিং ফাইনাল, মানে শেষমেশ আপনি রুমেলাকে বিবাহ করতে যাচ্ছেন। আচ্ছা বদরু ভাই, এই কথাটা যদি আপনি আমাকে বলতেন তাহলে কি আপনাদের বিবাহ আমি ভেঙে দিতাম। মানে আমি আসলে একটা জিনিস আমার খুবই কষ্ট লাগলো, আমি টের পাইলাম না যে আপনি রুমেলার প্রেমে পড়লেন। এই জন্টু একটা ভালো কথা বলবি না, আমি রমলার সাথে ফ্যাম করতে যাবো বন্ধুকে, আমি কি ভালো লাগি না? এই যে বদরু ভাই, আপনি তো হ্যান্ড টু মাউথ, মানে হাতে মুখে ধরা খেয়ে গেছেন, কথা কিন্তু ঘুরাইবেন না। এই রুমেলা তুমি এক কাজ করো, তুই বাসায় চলে যাও, বাসায় যাইয়া একটা রেড কালার শাড়ি সুন্দর করে সাজাইবা, আমি কাজে নিয়ে আসবো এবং আপনাদের দুইজনের বিবাহ করাইব। জন্টু, এখন তো আমার প্রস্তুতি নাই, আমাকে একটু সময় দিতে হবে। এই রমেলা, প্রস্তুতি নাই না নাকি? এই তোমার প্রস্তুতি থাকলে তুমি কি করতে? হ্যাঁ এই কি করতে তুমি? আমি আপনাকে বিয়ে করতাম, আপনি কত সুদর্শন বাড়িওয়ালার ছেলে, এই সুযোগ কি হাতছাড়া করা যায় বলেন? মিয়া বিবি রাজি কিয়া করে কাজী, দুইজনই যখন রাজি তাহলে আমি নিয়ে আসি কাজী। এই জন্টু খবরদার, এক পা বাইরে কিন্তু আমি তো একদম ফল লাগাতে বলবো। এই আমার ফাঁসানো ধান্দা করতেছো? হ্যাঁ আচ্ছা এই নে, এই কি তুমি ওর সাথে সুর মিলাচ্ছ? হ্যাঁ আমি তো মনে করছিলাম তোমাকে আমার মামুর সাথে বিয়ে দেবো, এখন আমি কি করবো জানো? তোমাকে আমার মামুর কাছে পর্যন্ত আমি ঘেঁষতে দেবো না। হ্যাঁ তোমার মতলব তো খুবই খারাপ। আমার মতলব খারাপ না, যা করছে ঝন্টু করছে, আপনি ঝন্টুর বিচার করেন, আমি কি আপনাকে কিছু করছি বলেন? এই সেরি কথা ঘুরাবি না, আমি কিন্তু তোকে সবার দুইজনের ফটো সেশন করে ফেলেছি। এই আর তোর ফটো সেশন, এই তোর ফটো সেশন ঘুরছি গেলে তুই দাঁড়া, আজকে আমি তোর খবর কেটে ফেলবো। এই না ওকে একটু ধরো, আমি আসতেছি আমি। আই ছবি ডিলেট কর, আই বটু আরে ছবি ডিলেট কর, তুই কেন? এই হারামজাদা, এই আজকে তোর খবর কেটে ফেলবো। এই কি করছো তুই? কি করছো? কি করছো? শোনেন বদরু ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনি কিন্তু অস্ত্র হাতে তুলে নিছেন। হ্যাঁ, হাউ মেনি পেডি, হাউ মেনি রাইস, মানে কত ধানের কত সাল আমিও আপনাদের দুইজনের বোঝাই দেবো। এই ছবি আমি পত্রিকায় দিয়ে দেবো। আপনার ইচ্ছা মতো কোপান ওরে, ও আমার জামাই খাইলো, আমি ওর জামাই মরে গেলাম। আমি কি বলবো, আপনি যে আমাকে এই যে সম্মানটা দিচ্ছেন, মানে আপনি আমাকে ভাই হিসেবে গ্রহণ করছেন, এতে আমি খুবই সম্মান বোধ করতেছি। আমার বাসা গিয়ে আমাকে ব্লেডটা ধরে, এই হারামজাদা আজকে ফোন করে ফেলাম। এই জন্টু, আরে কি আশ্চর্য, আপনি এরকম অভদ্রের মতো আমার ড্রয়িং রুমে ঢুকে অস্ত্র নিয়ে চিৎকার করছেন, মানে আপনার কি ভদ্রতা জ্ঞান নাই? আমি কথা বল, কি সমস্যা কি? আপনি তো সাহস কম না, আপনি মোর বোনের বাসায় অস্ত্র নিয়ে ঢুকছেন, এই জন্য তো আপনি শাস্তি পাইতে হবে, আপনাদের কিন্তু জেল খাটা লাগবে কইলা। বলেন শোনেন, আপনি যে এখানে এসে নায়িকার বাসায় এসে গানের মজমা বসান, এতদিন কিন্তু কোনো কমপ্লেন করি নাই, কিন্তু আজকে থেকে আমি কমপ্লেন করবো। আমার বাসায় আমি যা ইচ্ছে তাই করবো, আপনি এটা নিয়ে কথা বলার কি? আমি কে? আমি বাড়িওয়ালা মালিকের হওয়া। ওরে বাইস রে, এই আসতে মোর বোনকে বাইর করার আগে তোমাকে তোমার ব্যবস্থা আমি করতে আছি। দাঁড়া, তুমি কি মনে করছো কি রহিম ভাই বাচ্চারা হে করে চলো হে করে বলাই তোমার প্যাকেট করে দিয়ে বাইর করে দিবে? আরে তুমি কার লোক কি কইতে এসো না?
কি তারা আমার কয়েকবার যে কি করছে সে তো আমি জানি তারা কোন টাইপের লোক। তোমার কি করবে ব্যবস্থা? ডাকবা করে মুন্না ভাই এক্ষুনি বাদশা ভাইকে ফোন করেন। এই লোক হচ্ছে কি একটা ভণ্ড, বেশি বার বাড়ছে, যখন তখন আমার ড্রয়িং রুমের মধ্যে ঢুকে এরকম চিৎকার চেঁচামেচি করে। আরে খালি আমি বাঁচছি নাকি? খালি কি আমি বাঁচছি? শুনেন ওই যে আপনার যে বডিগার্ড জন্টু আছে না, এটা কত বড় বেয়াদব, আর বাসা যে আরো ব্ল্যাকমেল করে, আরো হতে হয় নাকি যে আপনার ওই যে সাকসা নিয়েছেন না মেলা ইটার লগে নাকি ভাব করতেছি, ইল্লে তোর মাথা করো হয়ে গিয়ে। কি আপনি বলতে ভাই? আপনি কাকে চাকরি বলতেছেন? আমি কিন্তু ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, যাকে বলে পার্সোনাল সেক্রেটারি। এই তোমাকে আমি এখানে রাখছি? হ্যাঁ তুমি দৌড় দিয়ে এসে এখানে চিল্লাচিল্লি করতে তোমাকে রাখছি? ডাকা হয়েছে এখানে, তুমি কেন আসছো এখানে? আমি তো নাটকের নায়িকা। আমি বজ্রু ভাইয়ের সাথে বসে বিয়ের আলাপ করছিলাম, এই সময় ফাউল ঝন্টু এসে ঢুকে আমাদের সন্দেহ করে, আমরা বলে প্রেম করছি। নো নেভার, হতেই পারে না। আমি আসলে দেন দরবার করছিলাম তার মামার সাথে কিভাবে আমার বিয়ে হওয়া যায় সেই ব্যাপারে। ম্যাডাম একটা কথা বলি, ওই যে জন্টু আপনার বডিগার্ড, ওই ফাউলটাকে কিন্তু আমি ছাড়বো না। ও আমার নামে বদনাম দেয়, কত বড় সাহসী তার। এবার হয়েছে মেলা হয়েছে। এই যে ভাইজান আপনি বাসা দিয়ে যান, আর যে বিচার দিচ্ছেন জন্টুর বিচার আপাই করবে, আপনি বলছে না। আর খবরদার বললে যেতে আসি এই বাসায় এসে এই টাফালিং চলবে না কইলাম, বাইরে যান। আরে দোস্ত কি বিয়ের সাথে কি করিয়ে ফেলাইছো? হ্যাঁ ইয়া কি ফাও কথা কইতে আসো? আরে দোস্ত মন্ডার মধ্যে ভাল লাগতে আসে না বুঝছো, মানে বাড়িতে সুখ পাইতে আসি না, কেমন জানি জেলখানায় বন্দি হইয়া আছি এইরকম ফিলিং হইতে আছে। জেলখানা মনে হইলেও ওই বাসায় তোমাকে থাকতে হইবে, এইখানে কিন্তু পাগলের পাগলামি বেরিয়ে গেছে। শোনো দোস্ত, মোর এক কথা এক জবান, মুই এখন ভালো হইয়া গেছি, এখন মুই পাগল রে দোলামু, ইচ্ছা মতো দোলামু, ওরে সাইজ করমু। দোস্ত মুই রিতারে ছাড়া বাঁচমু না। স্যাক্রিফাইসের একটা সীমা থাকে বেটা। এইরকম কথা কইস না দোস্ত। হন তোর বেআইনের বাসায় মোর যাওনের আরেকবার ব্যবস্থা করে দিয়ে দেয়, ভাও কথা কইস না কিন্তু। রিতা বেনকে তুমি ফোন করে ফেলাও, সে যদি তোমাকে রিসিভ করে ফেলায় মানে মান্য নেয়, আমার তো কোনো আপত্তি নেই বন্ধু, তুমি তো মোরে ভালো করেই চেনো। রিতা তো মোর উপরে অভিমান করছে, মোর লগে কথা কয় না। মুই বুঝলাম না এতদিনের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক বুঝলে যায় কেমনে, এরই কয় কিন্তু আসলে নারীর মন, নারীর মন এত কঠিন বুঝি নাই, রিতারে দেখেই বুঝছি এত কঠিন মানুষ কেমনে হয়। মানুষ তো এতদিনে কান্নাকাটি করছে, যারা যারা হইয়ে যাওয়ার কথা। তুই এইভাবে নেহাকে ভুলে যেতে পারো না বন্ধু, যেই মেয়ে তোকে এত সুন্দর করে সেবা শুশ্রূষা করলে তুই তাকে এইভাবে ভুলে গেলি, আর যেই মেয়ে তোকে এক ফোঁটা ভালোবাসলে না তাকে তুই ভালোবাসার স্থান দিয়ে দিলি। ফাও কথা কৌকা, রিতা আমারে ভালোবাসে নাই তোরে কইছে কেডা? বাসছে মুখ খুঁজতে বলতে পারে না, এই যা। আর হন দোস্ত, ভবিষ্যৎ লইয়ে তো ভাবতে হইবে, ঠিক না? জীবন তো এমনি চলাইলে চলবে না, এখন জীবনে এত একটা কোথাও ফিক্সড হইতেই হইবে। এখন চিন্তা করছে কি যে এই যে বাসায় আছি এই তো পরগাছা, মানে দুলাভাইয়ের গাড়ির উপরে বইয়া খায়, আবার মোড়ে রাখছে, কেমন না লজ্জার বিষয় না? কিন্তু ওইদিকে বিয়া শাদি যদি রিতারে করতেই পারি তাহলে তো ধর বাড়িটার মালিক মুই হমু, তখন তো তুই দোস্ত হিসাবে ফ্রেন্ড হিসাবে তুইও বেড়াইতে আইতে পারবি, ঠিক কইছি না? ওরে বেইমানের গোষ্ঠী বেইমান, এত গভীর চিন্তা করে আগাইছো, তোমার আসলে মানে চিন্তা ভাবনার রেঞ্জের কাছে তুমি যাইতে পারি না। দোস্ত তুই তো মেলা উপকার হরছ, তুই আর একটা শেষবারের মতো মরে উপকার কর, তুই মানে এর প্রতিদান মুই দিমুই, তুই দেখিস এই উপকারটা শেষবারের মতো কর দোস্ত। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে তোমাকে জানাই দিতেছি, মানে অ্যাডভাইস করার আগে তো অনেক কিছু ভাবা লাগে, ওই যে পাগলের কথা চিন্তা করি তোমাকে অ্যাডভাইস দিতে পারতেছি না বুঝছো, একটু চিন্তা ভাবনা করি। কারণ তুমি তো বুঝতে আসো না, ওই পাগল যে কোনো সময় তোমাকে অ্যাটাক করে বসবে, আবার অ্যাটাক করে বসলে আবার তুমি মনে করো এক প্রকার কিন্তু গাফলার মধ্যে পড়ে যাবা, এই জন্য আমি এইভাবে ডিসিশন দিতে পারতেছি না বুঝছো। একটু পরে আবার ফোন করতেছি বন্ধু, অসুবিধে নেই। হন ওই পাগলারে বাইন্দা রাখার ব্যবস্থা কর বুঝছো। দেখি বেআইনের সঙ্গে কথা বললে তারপর তোমাকে জানাইবো না, এত অস্থির হয়ে যাইও না হালাত। ঠিক আছে বন্ধু, তাইলে রাহি, ভালো থাইক্য দোস্ত। হ্যাঁ দোয়া হইল আমার লাগিয়া, আর রিতারে একটু তুই মনে দেখোস বুঝছো। ওকে বন্ধু, পরে কথা বলবা না, এখন রাখি। আব্বা তোমার ছবি মাহর কবে এবো? জব্বর কি হয়েছে?
আজ তোমার ভাতিজা শুভ মহর তৈব খুশির দিন। এই খুশি দিনে তুমি মুখ বেজার করে বসে রয়েছো কে? সুন্দর দেখছো তো বেজার হয়েছে কি এলে তোমার পোলা আমার জীবনটারে চাকরি দিয়ে ভালো ভালো করে চালাক বানায় ফেলছে, বুঝতে পারছো না? আমি তো কিছুই করি নাই, আমি তো হুকুমের গোলাম। আপনি আমার জানতে জানতে করবার কইছেন, আমি আনতে আনতে করছি। আমি কি কিছু করছি নাকি আপনারা আপনার হুকুম ছাড়া? আপনি কইছেন আমি করে বলাইছি। খবরদার একটা বাজে কথা কইবা না, কয়ে দিলাম। এই কাজটার মধ্যে মাগার আমার কিন্তু কোনো রকম ভূমিকায় ছিল না। তোমরা কি সব কথা কবে লাগছো? এই জব্বার, আমার পোড়ায় তোমার কি ক্ষতি করছে? শুনবার চাইতেছো? তোমার এই পোলায় ফিল্মের ডাইরেক্টর রে মার্ডার করে ফেলাইছে। কি কইতেছো তুমি? আমার নাদান পোলা খুন করব? যে পোলা গাছ থেকে একটা ফুল তুলতে গেলে যা কষ্ট লাগে, সেই পোলা খুন করব বলে তোর কাকু সব কি কইতাছে বাজান? এটা কাকার মনে করেন পুরো ষড়যন্ত্র। কাকার সামনে বেদবি করছেন, কি করবো এলা ডিরেক্টর ধরে চিপ দিছি, কুক করে মনে করেন জান্ডা ধরেছে, কুক করে গেছে গা। কিন্তু আমার কি করার আছে? শোনো, তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতে চাই আমি। তোমার পোলারে লইয়া আমার বাড়ির থেকে চলে যাও। তুম করে আর আশ্রয় আমি দিবার পারুম না। খুনো জব্বর মিয়া, আমার পোলারে খুনের আসামি বানাইয়া তুমি আমাকে পাড়াই দিতেছ, তারপরে কি করবা? এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করবা, ওইটা তো আমি হবার দিতে পারবো না, বুঝছো? খুনো জব্বর মিয়া, আমার বহুদিনের স্বপ্ন ছিল ফিল্মে আমি নায়িকা হবো, মাগা হইবার পারি নাই। এখন সেই স্বপ্ন আমার পোলারে দিয়ে আমি পূরণ করব। আর তুমি আমার সেই স্বপ্ন ভাইঙ্গা চুরা শেষ করে দিলা। আমি জান আপনি যার রাস্তার চোখের পানি ফালাইবেন না, আপনার পছম লাগে বাজান। আমি আপনার পছম খাই কইতেছি, আমি সিনেমার না ঘর যা যা করা লাগে আমি সব করুম। মায়ের অদা দিতেছি, আমি আজকে মায়ের অদা খাইলাম। যাও, সারা জীবন যতদিন বাইচা থাকবা মারে লইয়া গ্রামে চলে যাও। কেলা গ্রামে যাবো কেলা? সব তো মিটমাট করে এইছি, অনার ডরে কি? অন্তর ডরে কোনো কাহিনী নেই। ভয়ের কারণ আছে বাজান। আমার হলে তোমরা এত চিন্তা করুন লাগবো না। তোমার পোলার জন্যে আমার 5 লাখ টাকা খুঁজে গেছে। এখন গ্রামে যাও, গ্রামে যায় জমি জমা বিক্রি করে আমার 5 লাখ টাকা আমার ফেরত দেবার কথা শেষ। অত সোজা না, তোমার হুকুম লয়াই অপকর্ম করছি। আর টাকা ওইটা তো তুমি দিচ্ছ, তুমি বুঝবা, ওইটা তো আমি জানি না। আর একটা কথা জব্বর মিয়া, আমার সামনে উল্টা পাল্টা বাকওয়াজ করবা না। একদম আমি যেন আপনার জায়গার মধ্যে বেড়ে দিচ্ছেন। কাকা যেন মনে করেন আজেবাজে কত গ্রাম কণ্ঠস্বর রোধ করবার চায়। এই যে কাকার এত টাকা পয়সা, আমাকে টাকা পয়সা আছে, আমাকে কোনো টাকা পয়সা নেই। এই যে বাড়িটা দিতে রয়েছি, চলটা পরে চাঁদের বিদ্যা পড়লে তো জায়গায় বের করে বানাবো। হ্যাঁ, কাকা যেন তো আমার বাপের মনে করেন সম্পত্তি বেচা আজকে এত বড় লোক হচ্ছে, এই টাকার ভিতর হক আছে না? খবরদার, জুতায় কিন্তু তোমার সোজা করে ফেলাম। এমনি পারবেন খালি আপনার কন্ট্রোল করতে। আবারও কথা কইতেছ? এই ব্যবসাটা ছোট থেকে বড় করতে কিন্তু আমার বহুত কষ্ট হয়েছে, বহুত শ্রম গেছে। ঠিক আছে, সম্পত্তির ভাগ চাও। এই বাড়িতে তোমাদের ভাগ আছে, আর গ্রামের জমিতে যাও। তোমরা দুইজনে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। ওইছে কোথায় কোন ভাগ আছে না আছে এইটা আমি পরে দেখবো। একদম। আব্বা জান, আমি তোমার না ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা, তুমি আমার লগে আহো, আমি তোমার খাবারের বন্দোবস্ত করতেছি। কাচ্চি রাঁধছেন না? হ্যাঁ। দেখছেন আপনি কত মহব্বত করেন আমার, আর আপনার সামনে কেমনে বলা হচ্ছে কাকা আমার মনে জানি দিল। আরে যাও না, ডিসকাটিস করে দাও, যাও না। আজকে যদি আমার আব্বা জান বাইচা থাকতো। আব্বা বাজার আহো আমার লগে। আসসালামু আলাইকুম, বেদবি করলাম, মাফ করে দিয়ে। তুইটা যা হইছে না, আর সম্পত্তির ভাগছে নেহা। ওকে, কি হয়েছে? নেহা, চলে যেতে আছে। হ্যাঁ, তুমি ভালো থাকো, সুখে থাকো, এইটাই চাই আসলে। নেহা, তুমি আমারে
যা করছো, মানে জীবনে যে উপকারটা করছো, ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না নেহা। মুই কি তোমার ঋণ শোধ করতে কইছি? হ্যাঁ না, মুই জানি তুমি মুখ পুইটা জীবনেও কবা না, কিন্তু মুই তো বুঝি এইরকম একটা বাড়িতে আছি, তোমার দুলাভাইয়ের বাড়িতে। আমার না হয় ধরো ল্যাংরা করে আসলাম, হাঁটতে চলতে পারি না, তোমার গাড়ে আত্রেক্ষা আমি হাঁটছি, তুমি আমার সেবা শুশ্রূষা করছো, একটা কথা আসলে। কিন্তু এখন তো আমি একদম ফিট, মানে সুস্থ হইয়ে গেছি, আমার ঠ্যাংও ভালো হইয়ে গেছি। এখন এইখানে দুলাভাইয়ের গাড়ে বইয়া খাওয়াটা কেমন লাগে না? আমি বুঝি তুমি হয়তো মুখ ফুটটা কিছু কবা না, তোমার ফ্যামিলির লোকজনও কিছু বলবে না, তারপরেও আমার তো একটা বিবেক বললে কথা আছে, একটা প্রেস্টিজের ব্যাপার আছে। আমি অবাক মনির দেশের এত বেড়া। ওরে খোদা, ঠিক আছে বুঝতে পারছি, তোমার যদি যাইতে মন চাই তুমি যাবা, মুই তো তোমরা আটকাই থুই নাই। আটকাইবো না মানে? আমি এখন যাইতাছি, এখন যাই কাজী রেখা নিয়ে আসবো। এতদিন ধরে কি সুন্দর নাটক করলা, আর এখন কইতাছো আটকাইবো না? আচ্ছা এই নেহা, তোমার শরম বরম নাই? শরম বরম নাই? এতদিন ধরে সবাইরে কয়ে বেলাইলাম যে মনিরের লগে তোমার বিবাহ, আর এখন দুলা ভাই আমনে এত চেকতে কথা বলতে আছেন কা? মুই বুঝতে পারতে আছি না। নেহা, নেহারে মুই ভালোবাসি, নেহার লগে মোর বিয়ে হইবে, এত অস্বীকার করার কিছু নাই, এইটা মিথ্যা কথাও না। কিন্তু কবে বিয়ে হইবে, কেমনে হইবে, এই ডেট তো ফিক্সড হয় নাই এখনো, ঠিক না নেহা? দুলাভাই, মনিরের প্রতি মোর বিশ্বাস আছে, আর ও এখানে থেকে বিয়ে হবে কি লেগে? ওর ঘরে যাই হ্যাঁ বলে বিয়ে হবে। বাবলা রে, ওই বাবলা আমার মনটা ভালো লাগতেছে না, আমার মনের মধ্যে মন হইতেছে কাল বৈশাখের জ্বর বইয়া পুরা আন্ধার করে দিচ্ছে। আমার মনটারে পালা করে দে বাবলা, আমার ভালো লাগতেছে না। কি কব কত রই? এই আমি মন ভালো করবো কি করে? হ্যাঁ, আমি কি জাদু জানি না? আমি নাচ জানি, নাচ দেখাব তোমার? হ্যাঁ, নাচ দেখাই তুমি খুশি হয়ে যাও? তোমার একটা কথা কই, তোমার সব আমার ভিতরে খবর জানি। তুমি তো চিন্তা করতেছো নুপুরে বিয়ে করবা, মাথার তো ফেলাইতে হবে না। বিয়ে দেওয়ার দরকার কি আছে? এখানে সুন্দর করে একটা পলিসি খেটে দিয়েছে, খালি দেখ। আমরা নুপুরকে উঠাই নিয়ে চলে আসি, আমরা না, আমার যে বন্ধু সার্কেল আছে পাবনার মোটামুটি গ্রুপ, একটা মাইক্রোবাস করে সুন্দর করে 4-5 জন নেইবে না, ওদের তো গিয়ের ব্যবসা। তুই আইসে বুঝা ডাইরেক্ট নুপুরকে মনে করে পাঞ্জা করে উঠাই নিয়ে তোমার সামনে হাজির করে দিই, তুমি যা হারা করে ফেলে। আবার তাই ওই নুপুরে উঠানের লেগা ওই পাবনার মোটা মেঠোরে আনা লাগবে, ওর গ্রুপে আনা লাগবে। আমি নিজে একলাই তো 100 বেটা, আমি যদি ইচ্ছা করে আর যে কোনো সময় উঠে আমি আনতে পারি, কিন্তু আনুম না। যদি আনি কেউ ঠেকাবার পারবো? আচ্ছা আচ্ছা, এত তেড়া মধ্যে আনার কিছু না। বন্ধু, আমি একটা কথা বলি, ছোট্ট একটা বুদ্ধি দিই ওরে। শোনো, তুমি যেটা করবা, নূপুর থেকে আর সুন্দর একটা মেয়ে আমরা দুজন খুঁজে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। নূপুরের সামনে দিয়ে যখন তার হাত ধরে নিয়ে সুন্দর করে ঘুরবা না, দেখবা নূপুরের মেজাজ গেছে গরম হয়ে পাগল হয়ে যাবে। ওই যে গান আছে না, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আচ্ছা রহিম, তুই আমার একটা কথা কম, আমার কাছে বিয়া যে দিতাছে না, এইটা কি আঙ্কেলের কোনো ষড়যন্ত্র নাকি কোনো চাপের কাছে মাথা নত করে আমার কাছে বিয়া দিতে চাইতেছে না? কত তুই? ওই তো 100% শিওর আঙ্কেল কোনোভাবেই চাইতেছে না তার ভাগ্নিকে তোমার সাথে বিয়ে দিতে। এটা তার এক ধরনের মনে করো যে ষড়যন্ত্র হয়েই গেছে, গ্রামারে ভুল থাকতে পারে, এটা তো আগে সেট আপ করো কি নাকি তোমার বুঝতে অসুবিধা দিতেছে? ওই লোকটারে আমি খুন করে ফেলাবো, একদম খুন করে ফেলাবো। ওরে বাবা রে বাবা, একটু থাম, একটু থাম। এমন করে চিৎকার করিস কানের তালা জায়গা। হ্যাঁ, তোর এই চিৎকারের ভয়তে না তুই যা কর সবাই তোর পক্ষেই একদম সাফাই গায়, ঠিক আছে? এখন তার যে কথা সেটা কিন্তু মুখের কথা, মনের কথা না, এটা ভুলে যেও না। নেহা, তুমি এই মনির রে চিনো না, এই বাসাটা থেকে খালি এক পাও বাইরে লগে লগে ওর খলস পটায় ফেলাই। সদ্দাম ভাই, আপনার কথা শুনিয়া মুই ভীষণ অপমান ফিল করতে আসি, খুব কষ্ট পাইলাম মনটার মধ্যে। আপনি কিন্তু আমার অপমান করতে আসেন আমার ভালোবাসা নেহার সামনে বইয়া, ঠিক না? নেহা, এইবারের লিগাও তোমার বিয়াটা আটকায় গেল। শোনো, এই মনির ঘরের থেকে বাইরে হইলেই তোমারে আর চিনবো না। তুমি কি জানো ও কিন্তু একটা নায়িকার সাথে প্রেম করতেছে?
আচ্ছা আপনি এত ফালতু কথা কইতে আছেন কা? আমার তো রক্ত মাথায় উঠতে যাইতে আছে। মুই একটা পরিচালক, অবাকমনি দেশের একটা প্রখ্যাত পরিচালক। আমার সম্পর্কে তো মানুষ জানে, আমার সম্পর্কে তুমি জানো না নেহা? তুমি একটু বুঝাই কও। মুই একটা পরিচালক মানুষ, আমার লগে তো দুই সাইডে নায়িকার লগে একটু যোগাযোগ মেলামেশা থাকতেই পারে। এইটারে সেই নজরে দেখতে আসে কা? শান্ত হও না, মাত্র অসুস্থ থেকে সুস্থ হইতে আসছে, এত অস্থির হও কিসের জন্য? আর কথা মাইন্ড করো না, কইলাম না? আরে ওনার তো বুঝতে হইবে নেহা, এই নেহা আমার বউ হইবে, নেহার লগে আমার সংসার হইবে, আমাকে বাচ্চা কাচ্চা হইবে, আমরা সুখের সংসার করবো। এর মধ্যে সেই বাজে কথাগুলি কেন বলতে আছে? থাক থাক থাক, তুমি অস্থির হইও না, একটু আস্তে কথাবার্তা কও। মনি, তোমার না এত কথা কম লাগবে না, জানো তো? তুমি যে এই বাসায় আসো এর দিকে আমার কত চাপ সহ্য করতে হয়েছে। আর ওই যে খসরু পুরা এলাকার মধ্যে ছড়াই যাচ্ছে তোমার আর নেহার প্রেম কাহিনী। এখন যদি তোমার মধ্যে বিবাহ না হয়, খসরুর কাছে আমি কি জবাব দেবো? ওই বাসায় ঢুকুক না খালি, ওর আড্ডি কুটি মুই ব্যাংকে হলাম। এই আমনের আশকারা পাইয়া ও এত বড় সাহস পাইছে। এইটা যদি মোর ঘর হইতো না, তাহলে মুই ওরে এই 30 সীমানায় ঢুকতে দিতাম না। আচ্ছা নেহা, তুমি একটু মরে নাম ডাকো। কোন হালা পাহালা তোমার ডিস্টার্ব হরে? তুমি শুধু নাম ডাকাও, দেখো মুই হরি কি। আমি ধরার আগে তো টেরও পাইবে না। ওর আমার পোলা পাইন্ডে খবর দিলে ওরে একদম পিচ্ছা ফেলাবে। ওর হাড্ডি গুড্ডিও তুমি 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 কবরের মধ্যে খুঁজতে পাবা না, মিচ্ছা যাইবে, বালু হয়ে যাইবে। আর কিছু করা লাগবে না, দেখবো না আউক না খালি। এবার ওর ঠ্যাং মুই ভাঙবো না, তোমার কিছু করা লাগবে না। তুমি কে কষ্ট করবা? মুই আছি না। আরে এত বাহাদুরি করো না তো, আগে ঘরে যাও। যাইতে আসি নেহা, আমি আমার পুরান বাড়িতেই যাইতে আসি। ওইখানে তো আমার সাজানো সংসার, আরো কিছু ফার্নিচার কিনা তারপর তোমারে আমি ঘরে তুলতে নিমু। তারপরেও তুমি যাইও এর মধ্যে, হ্যাঁ যাইও, কথাবার্তা কইলাম ঠইলাম, চা নাস্তা হলাম। ওরে বোকা মাইয়াডা রে, এই মনিরের পাল্লায় পইরা তোমার জীবনটা তুমি আবার নষ্ট করতেছো। অসুবিধা কি? জীবনটা তো মোর, নষ্ট হইলে হইবে। আর বেশি ঝামেলা হইলে আমনে আছেন না, আমনের গলায় জিল্লে পড়বো। ওই বেটা ওই, আমি কি যোগ্য না রে? হ্যাঁ, আমি বিয়া করার লেগে যোগ্য না বেটা? আমি একটা জিনিস বুঝি না, আমার কাছে বিয়া দিতে এর আপত্তিটা কোন জায়গায়? কারণ আছে, যথেষ্ট কারণ আছে। যাই হোক, ঘটনা হচ্ছে আগে ছিল এক কারণ, এখন সে কারণের যে ধরনটা সেটা পাল্টাবে। বাবুল, এত পণ্ডিতের মতো কথা না বললি, তুমি মানে সোজাভাবে কথা বলতে পারো না নাকি? আগের ধরন পরের ধরনের মধ্যে পার্থক্য কি বুঝাই বলো? এত উত্তেজিত হইলে হবে? প্যাঁচ আছে, সেই প্যাঁচটা আমি খুলে বাচ্চা মন শুনি। এই যে সোনিয়া মারা যাওয়ার পর আইনগতভাবে শাহজাদা কিন্তু কোনো আইন মানে এই সম্পত্তির যে মালিক সেটা হবে, মালিকানা পাবে, ঠিক আছে। অন্যদিকে শাহজাদার যে সম্পত্তি আমাদের মোবারক আঙ্কেল ভোগ দখল করতে, সেটা তো আমরা সবাই জানি, তাই না? এখন প্যাঁচ কোনটা? প্যাঁচ হচ্ছে শাহজাদা যদি এখন ফট করে একটা নতুন বিয়ে করে তাহলে কিন্তু মোবারক আঙ্কেল একদম শেষ, পথের ফকির হয়ে যাবে, অর্ধেক সম্পত্তি নাই হয়ে যাবে। এইটা তো আমাদের মোবারক আঙ্কেল কখনোই চাবে না, সে তো বুদ্ধিমান। এই কারণে ঘুরায় ফাঁসায় যে কোনোভাবে শাহজাদার সাথে তার ভাগ্নির একটা বিয়ের ব্যবস্থা করতেছে, যাতে সম্পত্তিটা তার একদম হাতের মুঠে থাকে। ব্যাপারটা ক্লিয়ার? ওই রহিম বাবলা, এটা কি শুনাইল রে? আমার মাথা তো পনপনায় ঘুরতাছে, মাথা তো মনে হয় 49 হয়ে যাবে। আমি কি করুম? আমি কি বিয়া করে ফেলাম নাকি? এত চিন্তা করিস না তো, টেনশন করার কিছু নাই। যেই ডালের পানি কোন ডালে যায় পড়বে, এটা তো সময় কথা বলবে, চিন্তা করে কি হবে। বাবুল্লা, সুন্দর করে একটা গান ধরে ফেলে, বন্ধুর মনটা একটু ভালো করে দিই। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। ম্যাডাম, আজকে আপনাকে খুব স্মার্ট লাগছে। আপনি অফিসে আসার সাথে সাথে অফিসের চেহারাই পাল্টে গেছে। তাই নাকি? জি ম্যাডাম। আসার সাথে সাথে চেহারা পাল্টে গেছে? জি।
এই ফাইলটা কে রেডি করেছে? আমি ম্যাডাম, আমি ছাড়া কে করবে? এই অফিসে কি আমি ছাড়া আর কেউ আছে বলেন? সবাই তো ফাঁকিবাজ। কি আপনি কি বললেন? আমরা সবাই ফাঁকিবাজ, আমরা কাজ করি না? ম্যাডাম, উনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছেন, আসলে এগুলো কিছুই না। আপনার নামটা কি? কেন ম্যাডাম, মোহাম্মদ আলী পিন্টু। আমি এই অফিসটা তো ছোট্ট একটা অফিস ছিল না ম্যাডাম। এই অফিসটাকে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে, এই যে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে ম্যাডাম এই অফিসটাকে কত সুন্দর করে সাজিয়ে এত পর্যায়ে নিয়ে আসার একমাত্র অবদান তো আমার ম্যাডাম। আমি তো এই পরিশ্রমগুলো করেছি ম্যাডাম। জি পিন্টু সাহেব, আপনি আসলেই অফিসের জন্য অনেক কিছু করেছেন। জি ম্যাডাম। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই পরিশ্রমটা আর করতে হবে না। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, আপনি অগ্রিম 3 মাসের বেতন নিয়ে চলে যান। কালকে থেকে আপনার অফিসে আসতে হবে। কি বলছেন ম্যাডাম? আপনি মনে হয় ফান করে কথা বলছেন না ম্যাডাম? জি না, আমি একদম সিরিয়াসলি কথাটা বলেছি। ম্যাডাম ম্যাডাম, একটা কথা বলতে চাই, মানে আমারও কি সেম অবস্থা? না, আপনাকে আরো 1 সপ্তাহ দেখা হবে। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে আপনি থাকবেন, নাহলে সেম অবস্থায় হবে। কিন্তু ম্যাডাম, আমার অপরাধটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনি 7 দিন পর আপনার অপরাধ জেনে যাবেন, ঠিক আছে? এখন যান। ম্যাডাম, এই মহিলা অফিসে এসে প্রেম প্রীতি করে, আর আমি মন দিয়ে কাজ করে জীবন পর্যন্ত দিয়ে এই অফিসটাকে এই পর্যন্ত এনেছি, আর আপনি আমার চাকরিটা খেয়ে ফেললেন। আপনার সাহস তো কম না। আপনি আমার সামনে দাঁড়িয়ে এখন এইসব কথা বলে যাচ্ছেন। জাস্ট গেট আউট, আর একটা কথা বলবেন না, জানেন থেকে? জি ম্যাডাম। জি ম্যাডাম। আমি বুঝি না দুলাভাই কিভাবে এইসব মানুষদের অফিসে যান। ম্যাডাম, দেশ থেকে কি বিচার আচার আইন কানুন সব উঠে গেল নাকি? কেন, কি সমস্যা, কি হয়েছে? ওই যে নতুন ম্যাডাম কথা নয় বার্তা নয় হট করে আমার চাকরিটা খেয়ে দিল। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যে কারণে আপনার চাকরিটা চলে গেছে। তা না হলে তো সে এরকমটা করার কথা। মাসুদ আর লাইলি প্রেম করে, এই কথাটা বলার সাথে সাথে আমার চাকরি চলে গেল। বুঝলাম না, একজন অফিসের মেধাবী এবং ভালো একজন লোকের চাকরি চলে যাবে, আর যারা প্রেম করে বেড়ায় তাদের চাকরি যাবে না। এটা কি মগের মূল্য ম্যাডাম? আপনি বলেন। কি সমস্যা আপনার? আপনি এমন চিৎকার করে কথা বলছেন কেন? এটা একটা অফিস, ভদ্রতা বজায় রেখে কাজ করুন। আস্তে কথা বলেন। আমি তো পরীক্ষিত ভদ্রলোক, কিন্তু ওরা আমাকে ভদ্র থাকতে দিল না ম্যাডাম। জানেন আপনি, লাইলি আর আমি একসাথে গেছি, কিন্তু লাইলির চাকরি গেল না, আমার চাকরি চলে গেল ম্যাডাম। এটা কি হয় বলেন? নিশ্চয়ই এমন কিছু করছিলেন যে কারণে সেটা চোখে লেগেছে। ম্যাডাম, উনি ওনার নিজের দোষে চাকরিটা হারিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আগে বসে কথা বলেন। আর এখন কিনা উনি আমাকে দোষ দিচ্ছেন। আচ্ছা, আপনি আর মাসুদ সাহেব আপনারা দুজন মিলে সারাটা দিন অফিসে গল্পগুজব করেন। এটা তো একটা অফিস, গল্প করার জায়গা তো না। না 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 ম্যাডাম, একদম মিথ্যা কথা। আর কাজ যদি নাই করি তাহলে অফিসের এত কাজ শেষ হয় কি করে? আসলে ম্যাডাম, হয়েছে কি, ওনার সাথে তো এখন আমি আর কথা বলি না, আর এই কারণে আমার উপর ওনার রাগটাই বেশি। এই সেরি, তুই কি চিত্র নায়িকা নাকি বিশ্ব সুন্দরী যে তোর সাথে আমার কথা বলতে হবে? থামেন আপনারা। সমস্যাটা কি পিন্টু সাহেব আপনার? হ্যাঁ, একটা মেয়ের সাথে আপনি এইভাবে কথা বলতেছেন? আপনাকে যে চাকরি থেকে স্যাক করেছে না, একদম খুব ভালো কাজ করেছে। আপনি যান, আমার চোখের সামনে থেকে দূর হন, যান। আর এই যে তুমি এরকম ওভাররিয়েক্ট করছো কেন? আমি কথা বলছি না, এর মাঝখান থেকে তুমি ওভাররিয়েক্ট করছো। যাও তোমার ডেস্কে যাও, আর যেন তোমাকে আমি গল্প করতে না দেখি। যাও। আর শোনেন, এদিক ওদিক তাকান কেন? যান, কনফারেন্স রুমে গিয়ে ওয়েট করেন। যান, আমি যখন ডাকবো তখন আসবেন। যাচ্ছি ম্যাডাম, কিন্তু আমার ব্যাপারটা আপনি দেখবেন। চুপ করেন, আস্তে কথা বলেন। যান, বললাম না দেখবো। ফোন করেছো কেন? ওমা, কি কইতেছো? ফোন করে কি আমি খুব অন্যায় করে ফেলেছি নাকি? আছো কই তুমি? কত? আমি অফিসে আছি, এখন কথা বলতে পারবো না। একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে কাজ করছি। কথা নাই বার্তা নাই, তুমি অফিসে চাকরিতে যোগ দিয়ে দিচ্ছ। অবু জামাইয়ের অনুমতি ছাড়া তুমি চাকরি করবা কেমতে? দেখো, আমার সাথে না তুমি এসব ফালতু কথা একদম বলবা না।
তোমার সাথে আমার বিয়ে এখনো হয়নি, হ্যাঁ? আর বিয়ে হলেই বা কি, তোমার সব কথা মেনে কি আমার কাজ করতে হবে? লিসেন, আমার না আমার ফ্রিডমটা খুব পছন্দ। কোনো আমাকে খানদানের মধ্যে ঘরের বউ বাইরে কাম কাজ করবো, চাকরি বাকরি করবো, এগুলো রেয়াজ নাইকা, পছন্দ করে না কামগো খানদান। শোনো, তুমি থাকবা ঘরের মধ্যে, রান্না বাড়া করবা, স্বামীর সেবা করবা, এটা হলো স্বাভাবিক ব্যাপার। আমগো খানদান এগুলি পছন্দ করে। তোমাকে না আমি বিয়েই করবো না। বিয়ে না হতে তুমি আমার ঘাড়ের উপরে চেপে বসে আছো। শোনো, তুমি মামাকে আজকেই বলে দাও আমি তোমাকে বিয়ে করছি না। আমি এটা ভালো করেই জানতাম। তুমি যে শেষমেশ এই কথা কইবা, এটা আমি ভালো করেই জানতাম। আমি বাসায় থাকতে তুমি লৌড়াইয়া শাহজাদার অফিসে চলে যাও, এর ঘটনাটা কি আমার জানা লাগবো? তোমার সাথে না এই মুহূর্তে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তুমি ফোনটা রাখো। কেমতে ফোন রাখবো কেমতে? আমার তো কলজা মানে জ্বলতাছে, শরীর জ্বলতাছে। আমার নাকের সামনে মুলা ঢুলাইয়া আমার জীবন থেকে একটা বছর তুমি কাইরা নিলা। এখন তোমার লগে যদি আমার সম্পর্ক ডিসমিস হয়ে যায়, আবার অন্য জনের সাথে আমার সম্পর্ক করতে হইলে তার সাথে আমার সময় দিতে হইব। আমার জীবন থেকে একটা বছর তো যাইবই, লগে টাকা পয়সা খরচ হইব। এত সম্পদ, এত টাকা পয়সা তো আমার বাপের নাই। না না, তোমার কোনো খরচ হবে না। তুমি এক কাজ করো, তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে সুন্দর একটা মেয়ে বিয়ে করে আসো, কোনো খরচ নেই। শোনো, তুমি আমার পরামর্শ দিবে, ওই পরামর্শ নিয়ে আমি চলুম না। তোমার মামা আমার পরামর্শে চলে, বুদ্ধি দান লয়ে চলে, বুঝতে পারছো? এখনো সময় আছে, তুমি শাহজাদার বাসা ছাড়ো। আর একটা কথা কই দেবো, কিন্তু ওই বাসার মধ্যে একলাই থাকে, মানে একলা বাসার মধ্যে একটা জোয়ান পোলা থাকে, ওইখানে তুমি থাকতেছ। এগুলো যদি প্রচার হয়, জানাজানি হয়, আমার মান সম্মান কিছু থাকবো? মনটা না বড় করো, বুঝছো? মনটা একটু বড় করো। এত ছোট মনের মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি। নিজের বউ, নিজের হবু বউরে আমি অন্যর বাসায় থাকতে তুমি, এত বড় মন আমার অনেক। তোমার এসব বাজে কথা শোনার মুডে না আমি এখন নাই, ঠিক আছে? আমি ফোনটা রাখলাম। মুখের উপর ফোনটা কাইটা দিল। ওকে, ঠিক আছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.